নমস্কার বন্ধুরা, মিতার রান্নাঘরে আজকের রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত। স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকের রেসিপি হলো সর্ষে দিয়ে কাঁচা টমেটোর একটি রান্না। তাই টমেটো আনতে পৌঁছে গেলাম জমিতে। এখন সাইকেলটা এই রাস্তায় দাঁড় করিয়ে জমিতে নেমে গেছি। দুটো কাঁচা টমেটো তুলে নিচ্ছি। টমেটো তোলা হয়ে গেছে, এখন চলে যাব বাড়িতে। বাড়িতে গিয়ে টমেটো খুব ভালো করে ধুয়ে কেটে নেব এবং কেটে নিয়ে তারপর চলে যাব মূল নাট্যমঞ্চে, মানে উনুনের কাছে রান্নার জন্য। এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, উনুনে গরম হয়ে গেছে। তেল একদম বর্ষার মতো তেল ঢেলে দিলাম। না, বেশি তেল দেওয়া হয়নি, ওইটা বোতলের একটা নব করে দিয়েছি চিপির উপরে, তার জন্য একটু বেশি হলো মনে হচ্ছে। এরপর দুটো তেজপাতা ও 1 চিমটে কালো জিরে দিয়ে দিয়েছি ফোড়ন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং একটা কাঁচা লঙ্কা চেরা করে দিয়ে দিলাম। এরপর ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো। একটু নেড়ে নিচ্ছি। এরপর সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এরপর সর্ষে কাঁচা লঙ্কা বাটাটাকেও তেলের সাথে ভালো করে ভেজে নেব, নেড়ে নিয়ে। এরপর একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এবং 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণও দিয়ে দেব। এরপর গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে ভেজে নেব এবং মশলাটা যাতে কড়াইতে লেগে না যায় একটু মশলা ধোয়া জলটাও দিয়ে দেব। এরপর ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এরপর কাঁচা কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম এবং মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিয়ে আবার একটু নেড়ে নিলাম এবং টমেটোগুলো সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে জলটা ভালো করে দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকাটা তুলে নিয়ে আবার একটু নেড়ে নেব এবং আমাদের টমেটোগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও শুকিয়ে এসেছে। এরপর নামিয়ে নেব একটা বাটিতে। এরপর কড়াই থেকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে সর্ষে দিয়ে কাঁচা টমেটো।